নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ফুল দেখে আশা করি সবাই চিনতেই পারছেন কী ফুল। এটা শাপলা ফুল। দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি, ওপরের পাতাটাকে ফেলে দিয়ে ভেতরের সাদা পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ফুলের, আর এটাকে ফেলে দেবো। দেখুন সব আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবেই। ভিডিওটি পুরো দেখার প্রত্যেককে অনুরোধ রইল, কেউ স্কিপ করে যাবেন না। এই ফুলের বড়া খুব ভালো লাগে খেতে। ভেতরের ফুলগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আমি শুধু সাদা অংশটাই নিচ্ছি, সাদা পাতাগুলো ছেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি এক একটা করে, আর এই হলুদ ফুলটাকে ফেলে দিচ্ছি আমি। সব পাতাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, দেখুন এইগুলো ফেলে দিয়েছি। আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে আমি পাতাগুলো ধুয়ে নেব। এদিকে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি কিছু মসুর ডাল দিয়ে নিচ্ছি এবং জল দিয়ে ওয়াশ করে একদম সুন্দর করে ভিজিয়ে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখুন জল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ধুয়ে ঢেকে দিলাম। দেখুন একদম সুন্দর করে ডালগুলো ভিজে গেছে। আমি একটি মিক্সি জারে দিয়ে সব ডালগুলো বেটে নেব। ভালো করে ভিজে গেলে দেখবেন ডালগুলো জয়েন্ট থাকে, যেটা একটু ছেড়ে ছেড়ে গেছে, ফুলে উঠেছে। দেখুন আমি সব ডালগুলোই বেটে নিয়েছি। দেখুন এদিকে আমি কিন্তু শাপলাগুলোকে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কেটেছি, নাহলে বোঝাই যাবে না শাপলা ফুলের বড়া খাচ্ছি। কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। কোয়ান্টিটি যেরকম থাকবে সেই বুঝে লবণটা দেবেন বন্ধুরা। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, হালকা দিতে হবে জিরে গুঁড়োটা, দিয়ে সব ফুলগুলোকে দিয়ে মেখে নেব। একদম সুন্দর করে মাখতে হবে। মাখা হয়ে গেলে দেখবেন আরও নরম হয়ে গিয়েছে। চামচে করে মাখলে কিন্তু ভালো করে মাখা হবে না, তাই আমি হাতে করে মাখলাম। দেখুন কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে আবারও মাখছি ভালো করে। মাখা হয়ে গেছে পুরো কমপ্লিট। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি বড়াটা কিন্তু ভাজবো সাদা তেলে। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজছি। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে।
আমি এক এক করে চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন শাপলা ফুলের বড়া। অনেকে শাপলা ফুল আনলে ফেলে দেয়, ফেলবেন না। আর একবার বানিয়ে খেলে দেখুন, আমি একবার হয়ে গিয়েছে, আমি একটু আবার ধনে পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারে অপশনাল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনার কাছেই গিয়ে পৌঁছবে। দেখুন, আমার কিন্তু বড়াগুলো হয়ে গিয়েছে। আমি কিন্তু ভেজেছি, আমার বাড়িতে এতই ভালোবাসে, আমি ভেজেছি আর সবাই খাওয়া চালু করে দিয়েছে। দেখুন, আমি আবারও আরেকবার করে ভেজে দেখাচ্ছি ধনে পাতাটা দিয়ে। এইভাবেই শাপলা ফুলের বড়া রান্না করবেন, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টিও লাগে খেতে। আলাদা একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে স্মেলটা। এই বড়া আপনি ভাতের সাথে, রুটির সাথে এবং স্ন্যাক্স হিসাবে ইভিনিংও খেতে পারেন। খুবই ভালো লাগে বন্ধুরা খেতে। বন্ধুরা, আজ এই পর্যন্তই ভিডিওটি। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন, সব আমি বড়াগুলোকে নামিয়ে নিয়েছি। এখনকার জন্য বাই বাই বন্ধুরা।